দুপুর ৩টা বেজে গিয়েছে। আগুন এখনও বাসায় আসেনি। ওর জন্য কেউ এখন পর্যন্ত খাবার খায়নি। আয়মান তাকে একের পর এক ফোন করেই যাচ্ছে। রিং হচ্ছে, তবে রিসিভ হচ্ছে না। রাশেদ গম্ভীর মুখে পায়চারি করছেন। তিনি বারবার বলে দিয়েছেন আজকে কলেজ থেকে তাড়াতাড়ি ফিরতে, অথচ ছেলের কাণ্ড দেখো। এরই মধ্যে ডোরবেল বেজে উঠল। সেলিনা গিয়ে দরজা খুলে দিলেন। ওদের বাড়িতে কাজ করেন তিনি। আগুন এসেছে, ঘেমে জুবুথুবু অবস্থা। রৌদ্র থেকে এসেছে বিধায় ফর্সা মুখটা কেমন লাল হয়ে আছে। ওকে দেখতে পেয়ে রাশেদ কাছে এসে গম গম কণ্ঠে বলেন, কি পেয়েছোটা কি তুমি? আমার পছন্দের পাত্রের সাথে বিয়ে করিয়েছি বলে যা খুশি করবে, সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবে? কোনো আক্কেল নেই তোমার? বলেছিলাম আজকে একটু তাড়াতাড়ি আসতে, কিন্তু তুমি তুমি তো কাউকে পরোয়াই করো না। তোমার জন্য যে বাড়ির মানুষগুলো না খেয়ে আছে সেদিকে খেয়াল আছে? আমাদের কথা নাই হয় বাদই দিলাম, তোমার বউ, তার কথা তোরা একবার ভাববে? মেয়েটার কাছে এই পরিবেশটা নতুন। স্বামী হিসেবে তোমার উচিত তাকে সঙ্গ দেওয়া, তার কোনো অসুবিধা হচ্ছে কি না সেটা নজর রাখা। এক নিঃশ্বাসে কথাগুলো বলে লম্বা শ্বাস নিলেন রাশেদ। আগুন ভুরু কুঁচকে বাবার দিকে তাকালো। বাইরে থেকে এসেছে, এখন প্রচুর ক্লান্ত লাগছে। রাগারাগি করতে ইচ্ছে করছে না। কিছুটা তিখিকম মেজাজ নিয়ে বলল, আমি কি বলেছি আমার জন্য অপেক্ষা করতে? তোমাদের খিদে পেলে তোমরা খেয়ে নিতে। আর কলেজে গেলে নিজের ইচ্ছে মতো চলে আসা যায় না। সব কিছুর একটা রুলস আছে। তবু তো চেষ্টা করছি দ্রুত ফিরে আসার। রাশেদ আরও কিছু কড়া কথা শোনানোর প্রস্তুতি নিচ্ছিলেন। স্বামীর মনোভাব বুঝতে পেরে মিনা আগুনের কাছে এসে বললেন, কথা বাড়িয়ে লাভ নেই, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আগুন চলে গেল। সবাই খাবার টেবিলে নিজেদের জায়গায় বসে পড়ছে। পাশাপাশি দুইটি চেয়ারে আছে, একটা আলাদাভাবে চেয়ার খালি এখনও। ময়ূরীর চেয়ারের পাশে মোম দাঁড়িয়ে আছে। আগুন তাকে খেয়ালই করেনি। করবে কিভাবে? এসেই তো নিজের রাগী লোক দেখাতে ব্যস্ত তিনি। রাশেদ মোমকে বসতে বললেন। মোম বসলো না। শাশুড়িকে রেখে সে একা একা খাবে না। ঠায় দাঁড়িয়ে রইল। মিনা সবাইকে খাইয়ে দিচ্ছে। চিকেনে কামড় বসিয়ে আইমান বলল, ভাবি নিশ্চয় ভাইয়ার জন্য ওয়েট করছে। নতুন বউ লজ্জা পাচ্ছে বলতে। ঠিক বলেছি তো ভাবি। আইমানের কথায় মোম হা হয়ে গেল। সে তো এমন কিছুই ভাবেনি। ততক্ষণে আগুন এসে পড়েছে। পরনে ট্রাউজার খয়েরি রঙের টি শার্ট। চেয়ারে এসে বসতেই আইমান বলল, কী ব্যাপার বড়ো, আজকে ভাবি আর তুমি ম্যাচিং করে সব কিছু পরেছো দেখছি। ভালো, খুব ভালো। ম্যাচিং না হলে দুজনের রোমান্স ঠিক জমবে না। বুঝতে না পেরে আগুন গম্ভীর কণ্ঠে বলল, মানে তুমি আর ভাবি সেম কালারের ড্রেস পরেছো সেই জন্য বলেছি। আগুন নিজের দিকে নজর বুলায়। সে এই টি শার্টটা বের করেনি, বিছানার ওপরেই ছিল, তাই এটাই পরেছে। পরপর ভুরু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মোমের দিকে। অমনি তার দৃষ্টিজোড়া মোমেরতে অনল রইল। থমকে গেল চারপাশ। বক্ষতলে অদ্ভুতভাবে তীরের মতো কিছু একটা বিঁধল যেন। স্নায়ুকোষে রক্ত চলাচল দ্রুত গতিতে হচ্ছে। নিঃশ্বাসের গতিতে বক্ষস্থলে চলছে তীব্র আন্দোলন। চোখের মণিতে কেবল মোমের মুকুট ছিঁড়ে আটকে রইল। সে বলবে, আগুনের সামনে থাকা কিশোরীটি 15 বছরের বাচ্চা। তাকে দেখতে পূর্ণাঙ্গ একজন নারী লাগছে। আগুনের কাছে অতি যত্ন করা বাগানের একটা ফুল মনে হচ্ছে মোমকে, যেই ফুলটি একমাত্র মালিক সে। ময়ূরী খাবার চিবোতে চিবোতে গলা খাকিয়ে দিয়ে বলল, ভাইয়া খাবে না? খাবার তো ঠান্ডা হয়ে যাবে। ভাবিকে এখন এ তো দেখো না, খাবার খেয়ে নাও আগে, পরে যত ইচ্ছে দেখো। ভাবিকে দেখলে তো আর পেটই ভরবে না। আয়মান ময়ূরের কথায় ফোড়ন কেটে আগুনকে খোঁচা দিয়ে বলল, বুঝিস না, নতুন নতুন বিয়ে করেছে বুড়ো, আমাদের সামনে জোর করে বিয়ে করিয়েছে বললেই কি হবে? মনে মনে ঠিকই ভাবিকে মনে ধরেছে ভাইয়ার। নয়তো বাবা মার সামনে এমন ছ্যাবলার মতো বইয়ের দিকে কেউ চেয়ে থাকে? ময়ূরী ফেক করে হেসে ফেলল। মোম লজ্জায় মাথা নিচু করে নিল। অন্য সময় হলে মজা করার জন্য রাশেদ একটা রামধমক দিতেন ছেলেকে, কিন্তু আগুনকে খোঁচানোর জন্য কিছু বলেননি। উল্টো খুশি হলেন। মুখে তার মিটি মিটি হাসে। খাবারের সময় কথা বলা তিনি পছন্দ করেন না। ওদের কথায় আগুনের হুঁশ ফিরে। মোমের থেকে নজর ফিরিয়ে নেয়। আইমানের দিকে চেয়ে ধমকে বলল, খাওয়ার সময় তো কথা কিসের? চুপ করে খা, নয়তো চাপকে গাল লাল করে দিব বেয়াদব। ধমকে মৃদু কেঁপে ওঠে মোম। ময়ূরও চুপ করে খাচ্ছে। ভাই রেগে গেলে খবর খারাপ আছে। রাশেদ গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, ওদেরকে ধমকাচ্ছেন কেন? ছোট মানুষ একটু দুষ্টুমি তো করবেই। হুটহাট রাগ কন্ট্রোল করতে শিখো আগুন।
মিনা এসে ছেলেকে খাবার দিলেন। আগুন তৈলাক্ত খাবার পছন্দ করে না। মা ভালোবেসে রেঁধেছেন, খেতে তো হবেই। মিনার জোড়াজুড়িতে মোমো আগুনে থেকে কিঞ্চিত দূরে পাশের চেয়ারটায় বসে পড়েছে। খুব খিদে পেয়েছে তার। বেলা তো কম হলো না। মোম অল্প অল্প করে খাচ্ছে। খাবার খাওয়ার মাঝে আর চোখে আগুনের দিকে তাকাচ্ছে। আগুন তার দৃষ্টি তাকাচ্ছে না। প্লেটের দিকে দৃষ্টি রেখে খাবার খাচ্ছে সে। পোলাও মাংস যেমন তেমন খেলেও পায়েস এক বাটি ফুল খেয়েছে আগুন। মায়ের হাতের পায়েস সব সময় তার পছন্দ। বেসিনে হাত ধুয়ে টিস্যু নিয়ে মুখ মুছে নিজের রুমের দিকে পা বাড়ালো। তখনই পেছন থেকে আয়মান চাপা স্বরে বলে উঠল, বড়, তুমি একটা আনরোমান্টিক বয়। ভাবি তোমার জন্য কত সুন্দর করে সেজেছে। অ্যাটলিস্ট একটু প্রশংসা তো করতে পারতে। দেখো, এই আনরোমান্টিক হওয়ার জন্য বউ না আবার তোমাকে ছ্যাঁকা দিয়ে চলে যায়। ঘাড় ঘুরিয়ে আগুন কিছু বলবে, তার আগে আয়মান তার নজরের বাইরে চলে গেল। গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করলো মোম। রুম ফাঁকা। কোথায় গেল মানুষটা? রুমেই তো থাকার কথা। ব্যালকনির দরজা খোলা। মোম সেদিকে পা বাড়ালো। দোলনার মতো ঝুলন্ত এক চেয়ারে বসে আছে আগুন। অনেক ধীরে গতিতে চেয়ারটার সামনে পিছনে দুলছে। মাথাটা পেছন দিকে কিঞ্চিত হেলানো। চোখ বুজে আছে। মুখে ক্লান্তির ছাপ। মোমের মায়া হয়। ইচ্ছে করছে বলতে, আপনার কি মাথা ব্যথা করছে? আমি কি টেপে দিব? কিন্তু বলার সাহস পাচ্ছে না। মোম আগুনের দৃষ্টি আকর্ষণের জন্য হালকা গলা খাকারি দিল। ফট করে বন্ধ চোখ দুটো খুলে পূর্ণ দৃষ্টি ফেলল তার দিকে। মোম ভড়কে গেল। সে কি তাকে বিরক্ত করলো? মানুষটা আবার রেগে যাবে না তো? নিশ্চয়ই এখন ধমক দিবে। ছাপাই দেওয়ার ভঙ্গিতে আমতা আমতা করে মোম বলল, আপনার কি শরীর ক্লান্ত লাগছে? ভেতরে এসে রেস্ট নিন। একটু ঘুমিয়ে নিলে ভালো লাগবে। আগুন শান্ত নজরে মোমের দিকে চেয়ে আছে। এ তো গরমের মধ্যেও শাড়ি পরে আছে। মুখের শ্বাসটাও তরতাজা। আচ্ছা, তাকে দেখানোর জন্য কি মেয়েটা এখনো নিজের শ্বাস ত্যাগ করেনি? মোম কি চায় আগুন তাকে কিছু বলুক? তক্ষুনি আইমানের কথাটা মাথায় ঘুরপাক খায়। আগুন হাত নেড়ে ইশারার কাছে যেতে বলে। মোমের বুকে ধক করে ওঠে। কাছে কেন ডাকছেন? মারবেন কি? কাঁপা কাঁপা পায়ে আগুনের সামনে এসে দাঁড়ায়। পায়ের জায়গা দেখিয়ে আগুন গম্ভীর কণ্ঠে বলল, বসো। মোম বসে পড়ে। মাথা নিচু করে আছে। পুনরায় গম্ভীর কণ্ঠ বেশি আসলো, এত কাঁপাকাঁপি করো কেন? সব সময় করো নাকি আমার সামনে আসলেই মৃগী রোগীর মতো কাঁপাকাঁপি শুরু হয়ে যায়? কথায় কথায় মাথা নিচু করে ফেলো কেন? আমার বউয়ের মাথা কেন নিচু থাকবে? আমার বউ মাথা উঁচু করে সকলের সামনে থাকবে। আর কখনো এমন করতে যেন না দেখি। মনে থাকবে? মন কি বলবে? তার লজ্জা লাগে তাই এমন করে। আর কাঁপাকাঁপি তো তার ইচ্ছেতেই হয় না। মানুষটাকে দেখলেই তার আশেপাশে থাকলে ওর বুকের ভেতর অদ্ভুতভাবে কিছু একটা হয়। মোম ছোট করে বলল, জি থাকবে। কিছুক্ষণ চুপ থেকে আগুন বলল, আজকে এভাবে সাজার কারণ? জি, ওই ময়ূরী আপু জোর করে সাজিয়ে দিয়েছে। আমি মানা করেছিলাম, আমার কথা শুনিনি। বলি মন খারাপ করে বসে রইল। ওকে দেখতে কি ভালো লাগছে না? নয়তো মানুষটা একবার সাজ নিয়ে কিছু বলল না কেন? ওর ভাবনার মাঝে আগুন ভরাট স্বরে বলে উঠল, ময়ূরী একদম ঠিক কাজ করেছে। নতুন বউ না সাজলে চলে? তবে সেই সাজটা যেন ব্যক্তিগত মানুষটার জন্যই হয়। মোম বুঝল না। ওরা আবার ব্যক্তিগত মানুষকে অবুঝের মতো প্রশ্ন করলো। জি। এই পর্যায়ে আগুন বিরক্ত হলো। রাগটুকু গিলে শান্ত কণ্ঠে বলল, বুঝতে হবে না। যাও রুমে গিয়ে ভারী কাপড় ছেড়ে রেস্ট নাও। মোমের মুখটা অন্ধকার হয়ে গেল। লোকটা কি বিরক্ত হলো তার প্রতি? মোম উঠে দাঁড়ালো। যাওয়ার জন্য কয়েক কদম পা বাড়াতেই শুনতে পেল গম্ভীর পুরুষটির নীরের স্বর, তোমাকে ভীষণ সুন্দর লাগছে মোম। থমকে গেল রমণীটির ছোট্ট বক্ষস্থল, সেই সাথে বাড়িয়ে রাখা কদম। ওদের পেছনে ঘুরে দৃষ্টি রাখলো স্বামীর আদলে। সে বাইরের দিকে চেয়ে আছে। ছোট্ট একটা বাক্যে মোমের মনে সুখে দোলা দিয়ে উঠল। মনের গহীনের সুখ পাখিরা উড়াউড়ি করছে, ছোটাছুটি করছে কিশোরী মনের চঞ্চল্য সত্তা। অজান্তেই চোখ থেকে ঝরে পড়ল সুখের এক ফোঁটা নোনা জল। অধরের কানে ধরা দিল কিঞ্চিত মুচকি হাসি। ইস, গম্ভীর লোকটার মুখে তার প্রশংসা শুনতে এতটা মধুর কেন লাগছে? মিত্রবন্ধনে আবদ্ধ থাকা স্বামী নামক মানুষটি বলে, হয়তো তাই হবে। নয়তো গ্রামে থাকতে কত শত ছেলেরা তার রূপে প্রশংসা করত। কোথায়? তখন তো তার এতটা ভালো লাগতো না। অদরের হাসি বজায় রেখে চোখ বুজে প্রশান্তির নিঃশ্বাস নিল মোম।
ইতিমধ্যে সূর্য তার তীর্যক রশ্মি প্রকৃতির আড়ালে লুকিয়ে ফেলেছে, পশ্চিমের দিকে হেলে পড়েছে। আকাশ তার রক্তিম ছড়িয়ে পড়েছে, মনে হচ্ছে আকাশ লাল রঙের। চুলে গরম পানি টকবক করে ফুটছে, তাতে আদা লবঙ্গ লবণ দিয়ে মিনা চা পাতা দিয়ে কিছুক্ষণ পর কেটলিতে ঢেলে নিলেন। এরপর 3টি কাপ ট্রেতে সাজিয়ে 2টো কাপে কেটলি থেকে চা ঢেলে পরিমাণ মতো চিনি দুধ দিয়ে মিক্স করলেন। অপর কাপটিতে শুধু অল্প একটু চিনি দিলেন। এই কাপটি রাশেদের জন্য। সুগার মেনটেন করেন তিনি। ট্রে নিয়ে আয়মানের ঘরে 1 কাপ দিয়ে ড্রয়িং রুমে চলে গেলেন। রাশেদ সোফায় বসে আছেন, খবরের কাগজ পড়ছেন। ছোট্ট টি টেবিল ট্রেটা রেখে মিনার স্বামীর পাশে গিয়ে বসেন। 1 কাপ উছিয়ে তার নিকট এগিয়ে দেন। রাশেদ চোখের চশমা ঠিক করে চায়ের কাপটির হাতে তুলে নেয়। মিনা তার যত প্রত্যক্ষিত কাপটি তুলে এক চুমুক দিয়ে স্বামীর উদ্দেশ্যে বললেন, কালকে তো মনে হয় আগুন তার ফ্ল্যাটে চলে যাবে, মোমকেও তার সাথে নিয়ে যাবে। বলছিলাম কি, মেয়েটার জন্য এই শহর নতুন, অপরিচিত একটা পরিবেশ, ঠিকমতো খাপ খাওয়াতে পারবে না। ছোট মানুষ সে। আগুন কলেজে চলে গেলে পুরো বাড়িতে মেয়েটা একা থাকবে কী করে? যদি ভয় পায়, মুখ ফুটে কিছুই বলবে না, আড়ালে ঠিকই কান্না করবে। তা থেকে বরং আমি আগুনকে বলবো আমাদের বাড়ির আশেপাশে কোনো কলেজের ট্রান্সফার নিয়ে চলে আসতে। ততদিন মোম আমাদের সাথেই থাকুক, সব কিছু বুঝে শুনে নিক, কিছুটা সাংসারিক হয়ে উঠুক। ভুরু কুচকে মিনার দিকে তাকালেন রাশেদ। চায়ের কাপ হাত থেকে টেবিলে রেখে গম্ভীর কণ্ঠে বললেন, বোকার মতো কথা বলো না। চাইলেই কি হুট করে ট্রান্সফার করানো যায় নাকি? আগুন সবে কয়েক মাস হয়েছে, এতে জয়েন করেছে, এখনও 1 বছরও হয়নি। এরই মধ্যে ট্রান্সফার করা সম্ভব নয়। তাছাড়া আজ না হয় কাল মোমকে সব কিছু বুঝে নিতে হবে। সব সময় আমরা থাকবো না, চাকরিতে সূত্রে অনেক জায়গায় যেতে হতে পারে। সেই জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তার জন্য প্রথম পদক্ষেপ গ্রহণ করা লাগবে। প্রথম ধাপে ভয় পেয়ে পিছিয়ে গেলে তা তো হবে না। কিন্তু মিনার মুখের কথা কেড়ে নিয়ে রাশেদ নিশ্চিন্তে অডেল থেকে দীনকণ্ঠে বললেন, কোনো কিন্তু না, আমি যা বলছি সেটা হবে। এমনিতেই তোমার ছেলে বিয়েতে রাজি ছিল না, তার উপর দুজন যদি আলাদা থাকে দূরত্ব বাড়বে। সেই জন্য দুজনের একসাথে থাকাটা জরুরি। একটা কথা কতবার বলা লাগবে? দরকার হলে ময়ূরীকে ওদের সাথে পাঠিয়ে দিব, কয়েকদিন থেকে আসবে। মেয়েটারও মন খারাপ হবে না, চাইলেও তুমি যেতে পারো। মিনা খুশি হলেন, কথাটা মন্দ বলেনি সে। তিনি গেলে মেয়েটাকে যতটা সম্ভব শিখিয়ে পড়িয়ে দিয়ে আসতে পারবেন। মমির আর একাকিত্ব অনুভব হবে না। কিছুদিন থাকতে থাকতে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সেটাই ভালো হবে। সেলিনা তো আছে, রান্না নিয়ে ভাবতে হবে না, তেমন অসুবিধাও হবে না, তাই না? আধ খাওয়া চায়ের কাপে চুমুক দিয়ে রাশেদ ছোট করে উত্তর দিলেন, হুম। বিকেলের ঘুম থেকে ওঠার পর মোম শাশুড়ি ননদের সাথে বসে গল্প করছে। মিনা পকোড়া বানিয়েছেন। পকোড়া খেতে মোম খুব পছন্দ করে। ময়ূরী বলেছে আগুন বাইরে গিয়েছে, প্রায় বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায় সে। মোম জিজ্ঞাসা করেনি, ময়ূরী নিজেই বলেছে। মোম ভেবে নিয়েছিল হয়তো কোনো কাজে গিয়েছে। আয়মান কিছুক্ষণ ল্যাপটপে গেমস খেলে সেও বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বাইরে চলে গিয়েছে। বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ, সেলিনা আর মম। রাশেদ নিজের কক্ষে বসে শপিং মলের ম্যানেজারের সাথে কথা বলছেন। ড্রয়িং রুমে বসে তারা তিনজনই গল্পের আসর জমিয়ে দিয়েছে। সেলিনার আপ্পা রাতের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছেন। মোম এখন তাদের সাথে অনেকটাই ফ্রি হয়ে গিয়েছে, তবু বেশি কোনো কথা বলছে না। তোতা পাখির মতো বুলি আওড়াচ্ছে। যদি কিছু ভুল হয়ে যায়, কোনো ভুল কথা বলে ফেলে, তখন সবাই কী না কী বলে বসবে। তাই যা বলার তারাই বলছে। মোম মনোযোগ দিয়ে শুনছে, মাঝে মাঝে মাথা নেড়ে উত্তর দিচ্ছে। শুধু আগুনের সাথে এখনও নিজেকে খাপ খাওয়াতে পারেনি। এরপর গম্ভীর লোকের সাথে ভাব জমানো যায় নাকি? বদলুক একটা। ময়ূরী গল্প করার সময় রাজ্যের সকল কথা জুড়ে দেয়। তার 14 গোষ্ঠীর কথা মোমকে জানিয়ে দেয়। মেয়েটা অনেক চঞ্চল, ভীষণ মিশুকও। কথা বলার ভঙ্গিও সুন্দর, মুখে হাসি বজায় রেখে কথা বলে। মোম কোনো বিরক্ত হচ্ছে না, বরং তার ভালোই লাগছে। মোম মনে করে যারা বেশি কথা বলে তাদের মাইন্ড অনেক ফ্রেশ হয়। মোম শুনেছে ননদরা নাকি ভাইয়ের বউয়ের সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু তার ননদটা তো কত ভালো। মোমের কাছে ময়ূরীকে বড় বোন বলে মনে হয়। কতটা বন্ধুসুলভ সে, তার কথাতে সেই আচরণ প্রকাশ পায়। রাত তেমন বেশি না, 9টা কি 9:30 হবে। আগুন আয়মান এখনো বাড়িতে ফিরেনি।
মিনা ময়ূরীকে ডেকে বললেন তারা যেন খেয়ে নেয়, ওদের যেন বসে থেকে লাভ নেই, কখন আসবে ঠিক নেই। রাশেদ রাতে খাবার না বলে জানান। ময়ূরী মোমকে নিয়ে খাবার খেয়ে ফেলেছে। আয়মানও ততক্ষণে চলে এসেছে। ময়ূরী আয়মানকে খাবার খেতে সাধল না, না করে দেয়। জানায় বাইরে থেকে খেয়ে এসেছে। সব কিছু গুছিয়ে ময়ূরী চলে যায় নিজের রুমে। অনেকগুলো পড়া জমে আছে, পড়াগুলো কমপ্লিট করতে হবে। খাবার খেয়ে মোম চলে আসে আগুনের রুমে। তার এখন একা একা ভালো লাগছে না। দুপুরে খাবার খাওয়ার পর ঘুমানোর জন্য একটুও এখন চোখে ঘুম ধরা দিচ্ছে না। অন্য সময় হলে এতক্ষণে সে গভীর ঘুমে ডুবে যেত। গ্রামে সন্ধ্যা হওয়ার সাথে সাথে মাগরিবের আজান দিয়ে নামাজ পড়তে পড়তে বসে যেত, আবার 9টার দিকে ঘুমিয়ে যেত। মোম কী করবে, কিছুই ভালো লাগছে না। মরিকে বলতে ইচ্ছে করছিল, আপু চলো গল্প করি, কিন্তু কিভাবে বলবে? মেয়েটার সামনে পরীক্ষা, প্রচুর পড়াশোনা করতে হয়, মেডিকেলের স্টুডেন্ট বলে কথা। মোম বিছানায় গিয়ে হাঁটু মুড়ে গোল করে বসে, হাত বাড়িয়ে একটা বালিশ নিয়ে বুকের সাথে ঠেস দিয়ে তাতে থুতনি দিয়ে ঠেকিয়ে মুখ গোমড়া করে বসে থাকে। বারবার দরজার দিকে তাকাচ্ছে, কাঙ্ক্ষিত মানুষটির আশায়। কোথায় লাপাত্তাও হয়ে গিয়েছে কে জানে। ড্রেসিং টেবিলে রাখা আগুনে সে গম্ভীর মুখের আড়ালে হালকা মুচি হাসি ছবিটা দেখে একদৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে আগুন তার দিকেই তাকিয়ে আছে আর মিটে মিটে হাসছে। মোমের কিছুটা লজ্জা লজ্জা লাগছে। নজর ফিরে পুনরায় তাকায়। সময়ের সাথে পাল্লা দিয়ে ঘড়ির কাঁটাও টিকটিক করছে। আস্তে আস্তে ঘুম বাবাজিও এসে ধরা দেয় মোমের চোখে। মোম বসে না থেকে বিছানায় নিজের জায়গায় ঠিকঠাকভাবে শুয়ে পড়ে। রাত 11টার দিকে আগুন বাসায় ফিরে। সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় মিনা ছেলেকে ডেকে বলেন যেন সে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আসে। আগুন মাথা নেড়ে সম্মতি জানায়। মিনা খাবার খায়নি, এতক্ষণ ছেলের জন্য অপেক্ষা করছিলেন। চট জলদি চুলায় খাবারগুলো গরম করে নিলেন। মিনা উদমতী একজন নারী, তিনি পারতেন ঘুমন্ত সেলিনাকে ডেকে বলতে খাবারগুলো গরম করে দেওয়ার জন্য, তবে তিনি সেটা করবেন না। বাসার কাজ করে বলে এক দুজন না খেয়ে থাকবে আর মেয়েটা রাত জেগে বসে থাকবে। বিষয়টা দৃষ্টিকটু লাগে তার কাছে। এরকম ছোট ছোট বিষয়গুলোতে মায়ের প্রতি অনেকটা সম্মান বাড়ে যায় আগুনের। প্লেটের ভাত বেড়ে বসে আছেন মিনা। দরজা ভিড়ানো ছিল। আগুন রুমে এসে দেখে মোম ঘুমিয়ে গিয়েছে। তার নিজের স্টাইলের মতো কাত হয়ে দু হাত একসাথে করে গালের নিচে দিয়ে হাত ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপর রাখতে রাখতে বিড়বিড় করে বলো, এত ঘুম কোথা থেকে আসে? মেয়েটা কি সারাদিন শুধু ঘুমায় নাকি? কমন সেন্স নেই। আমি তো জানি স্ত্রীরা স্বামীর জন্য অপেক্ষা করে, তাহলে মোম কেন করেনি? নিজের ভাবনা নিজেই অবাক হয় আগুন। কী সব ভাবছে সে? পুরনো আগের দিনের কথা কি এ যুগে মানায়? তাছাড়া সে রাত বিতিরে নতুন বউ রেখে বাইরে বাইরে ঘুরবে আর বাচ্চা মেয়েটে তার জন্য রাত জেগে বসে থাকবে? হাস্যকর। নিজের ভাবনার প্রতি বিরক্ত লাগছে আগুনের। আগুন এসে মায়ের পাশে চেয়ারটায় বসে পড়ে। খাবার খেয়ে রুমে চলে আসে। এখন সে ঘুমাবে না, তার দেরি করে ঘুমানোর অভ্যাস আছে। দরজা আটকে বিছানার এক পাশে বসে ল্যাপটপ অন করে কিছু দেখতে থাকে। অপর পাশে মোম শুয়ে আছে। আগুনের কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার দিকে তাকাচ্ছে না। আপন কাজে মনোনিবেশ। খোলা জানালার পর্দাগুলো বাতাসের প্রকোপে উঠছে। ব্যালকনির দরজাটাও খোলা। বাইরে অন্ধকারচ্ছন্ন পরিবেশে কেমন লাইটের মতো থোকা থোকা আলো ঝলমলিয়ে উঠছে। ল্যাপটপ কোল থেকে সরিয়ে সাইডে রাখে আগুন। উঠে দাঁড়িয়ে ব্যালকনিতে চলে যায়। হঠাৎ এত বাতাস শুরু হলো কেন? বৃষ্টি আসবে কি? আসলেও মন্দ হয় না। কয়েকদিন যাবৎ ভ্যাপসা গরম পড়েছে। তথাপি অপরাহে আকাশ বেশ স্বচ্ছ ছিল। বৃষ্টি আসতে পারে এমন কোনো ইঙ্গিত সে পায়নি। বাড়িতে আসার সময় মিটিমিটি জ্বলতে থাকা তথাকথিত তারার দিকে মিলেছিল। ঠান্ডা বাতাসে আগুনে বেশ ভালো লাগছে, গা শীতল করে দিচ্ছে। বৃষ্টি আগুনের পছন্দ। ছোটবেলায় স্কুল থেকে আসার সময় বাড়ির গাড়ি থাকা সত্ত্বেও ভিজে ভিজে বাড়ি ফিরেছে সে। এতে অবশ্য মায়ের বকুনিও খেতে হয়েছে। বাতাসের তপান্ডের সাথে আকাশ বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গিয়েছে। মেঘ ডাকছে তার নিঃশব্দে গুরুম গুরুম করে। মেঘের আওয়াজ কানে আসতেই ঘুম ছুটে গেল মোমের। লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসে। বাইরে বিদ্যুৎ চমকানো। মেঘের আওয়াজে বুঝতে পারছে সে নিশ্চয়ই বৃষ্টি আসবে। আসুক বৃষ্টি, কোনো সমস্যা নেই। কথা হলো বজ্রধ্বনির শব্দে মোম ভয় পাচ্ছে। বাবার বাড়ি থাকতে বৃষ্টির সময় এমন বজ্রধ্বনি হলে সে মাকে জড়িয়ে ধরে থাকতো। মোমের ছোট বোন মুনিয়া আবার এসবে ভয় পায় না।
সাহসী রমণী কি বিচ্ছু কিনা। মোমের বুক কাঁপছে অস্বাভাবিকভাবে। এখন কি করবে সে? শুকনো ঢোক গিলছে বারবার। আর একটু হলে কেঁদেই ফেলবে মেয়েটা। তখনই বারান্দা নজর পড়ে। আগুন দাঁড়িয়ে আছে। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে আগুনের কাছে চলে যায়। পাশে দাঁড়িয়ে উকি দেয় আগুনের মুখভঙ্গি। বোঝার চেষ্টা করে। কিছুই বুঝতে পারছে না। না পেরে চুপ করে আগুনের পেছনে দাঁড়িয়ে থাকে। আগুনের সম্পূর্ণ নজর ঘন কালো মেঘের আড়ালে ঢেকে থাকা আকাশপানে। মোমের উপস্থিতি সে এখনো বুঝতেই পারেনি। পুনরায় বিকট শব্দে মেঘের ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল। মোম চোখ মুখ কুঁচকে আগুনের টি শার্টের পেছনের অংশে শক্ত করে ধরে। চমকে ওঠে বিদ্যুৎ। তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকালো। মোম তার শরীর ঘেঁষে গুটি গুটি মেরে দাঁড়িয়ে আছে। ললাটে ভাঁজ পড়ল আগুনের। মোম তো ঘুমাচ্ছিল। উঠে এসেছে কেন?